মন মরা হয়ে বসে আছে। দেখ চলো দেখি তো কি ব্যাপার মমি, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কোনো কারণে কি তোমার মন খারাপ? যদি কোনো কারণে তোমার মন খারাপ হয়ে থাকো তাহলে আমাদেরকে বলতে পারো, আমরা তোমার বন্ধু হই। হ্যাঁ, আমার বড় ভাইয়ের কাছ থেকে প্রতারণা করে একজন 20,000 টাকা নিয়ে গেছে। তাই নাকি? কিভাবে নিয়ে গেল? বাইকে বিকাশ অ্যাকাউন্টে বন্ধ করার ভয় দেখিয়ে ভাইয়ের পিন নম্বর নিয়ে নেয়। তারপর কিছুক্ষণ পর ভাই অ্যাকাউন্টটি চেক করে দেখছিল বিদেশ থেকে বাবা যে 20,000 টাকা পাঠিয়েছিল তা অন্য একটি নাম্বারে চলে যায়। এটা তো খুবই দুঃখজনক বিষয়, শুনে খারাপ লাগছে। আরে এটা তো সাইবার অপরাধ। গতকাল স্যার না এই বিষয়ে পড়ালো। হ্যাঁ হ্যাঁ, স্যার গতকাল পড়িয়েছিল। স্যার তো আমাদের সবাইকে বলেছিল আমাদের পরিবারের সবাইকে সচেতন করার জন্য। তুই তো ঠিক বলেছিস। বলতে ভুলেই গেছিলাম। তাছাড়া যখন ফোন আসছিল আমি তখন স্কুলে আসার জন্য রেডি হচ্ছিলাম। এই বিষয়টি আমরা আইসিডি স্যারকে বলতে পারি, নিশ্চয়ই উনি কোনো সমাধান দিতে পারবে। চলো চলো যাই। চলো চলো চলো। কি ব্যাপার, ক্লাস থেকে বের হয়ে তোমরা কোথায় যাচ্ছ? স্যার আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? স্যার মোমেন একটু সমস্যায় পড়েছে, এই বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করব। ও আচ্ছা, আমি তো তোমাদের ক্লাসে যাচ্ছি, তাহলে চলো ক্লাসে আলোচনা করি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? বসো সবাই। এই তোমাদের কয়েকজনের ড্রেস নাই কেন? দাঁড়াও তো, কাদের ড্রেস নাই? কি ব্যাপার বা কি? ড্রেস কোথায় তোমার? আচ্ছা ঠিক আছে, বসো, সমস্যা নেই, বসো। তারপর মমি, তুমি বলছিলে কি সমস্যা তোমার? খুলে বলো তো কি হয়েছে? আজ সকালে আমি যখন স্কুলে আসার জন্য রেডি হচ্ছিলাম, আমার বড় ভাইয়ের কাছে একটি ফোন আসে। ভাই ফোনটি রিসিভ করলে ওপাশ থেকে একটি সুন্দর কণ্ঠের মানুষ বলে, আমি বিকাশের কাস্টমার কেয়ার থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যদি একটু সমস্যা হয়েছে, আপনার পিন নম্বরটি বলুন, আপনার অ্যাকাউন্টে আমরা ঠিক করে দিচ্ছি, নয়তো আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। আমার ভাই বলতে পিন নম্বর ঠিক করে দেয়। তারপর উনি অ্যাকাউন্ট ঠিক করে দিবে বলে ফোন রেখে দেয়। ফোন রাখার সাথে সাথে বাইয়ের নম্বরে কি এসএমএস আসে, দেখে বাইয়ের নম্বর থেকে বাইয়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা চলে গেছে অন্য একটি নম্বরে। এটা তো খুবই দুঃখজনক বিষয়। তুমি কখন বলছো এই ঘটনা ঘটছে? আজ সকালে। আজ সকালে? তুমি স্কুল আসার সময় যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তো খুব বেশি সময় হয় নাই। তাছাড়া এত সকাল সকাল বিকাশের দোকান নাও খোলা থাকতে পারে। যদি ওই লোক টাকা না উঠায় তাহলে আমাদের কিছু করা যেতে পারে। আর বাইকটা যদি খুব বেশি ভালো হয় তাহলে টাকা ফেরত পেতেও পারো। স্যার, আমার টাকাটা পাঠিয়েছিল মায়ের চিকিৎসার জন্য। আচ্ছা মোবাইল, মন খারাপ করো না, দেখি আমরা কি করতে পারি। আর স্কুল থেকে তোমার বাড়ি কত দূর? স্যার, ওর বাড়ি তো আমাদের স্কুলের পিছনে, একটু দূরে কথা বললেই ওর বাড়ি থেকে শোনা যায়। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো। তো মোবাইল, তুমি এক কাজ করো, খুব দ্রুত যাও, গিয়ে তোমার বাইকে নিয়ে আসো, আর সাথে যেন ওই ফোনটা নিয়ে আসে। স্কুলে ঢোকার সময় দেখলাম ওর ভাই মন খারাপ করে মাঠের পাশে বড় গাছটা নিচে দাঁড়িয়ে আছে। ও তাই নাকি? তাহলে তো আরো ভালো। মোবাইল এক্ষুনি তুমি যাও, তোমার বাইকে নিয়ে আসো। আচ্ছা, তোমরা কি জানো মুমিনের ভাইয়ের সাথে যা বলো এটাকে কি বলা হয়? স্যার, আমি বলতে পারবো, এটাকে বলা হয় সাইবার অপরাধ। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, তোমাদের কি আর কারো এই ধরনের কোনো ঘটনা সম্পর্কে জানা আছে? জি স্যার, আমাদের এখানে একটা দিনের বাচ্চা ফোন দিয়েছে। আচ্ছা, জি স্যার, এইভাবে তো এরকম
ঠিক আমার আপুকে একবার জিনের পাশে কল দিয়েছিল, বলেছিল ওনাকে নাকি 7 রাজ্যের দল দেবে, কিন্তু আমার আপু বিশ্বাস করে। স্যার ভিতরে আসতে পারি? আসো। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ও আচ্ছা, আমি ওনার কাছ থেকে সব শুনেছি। আমাদের খুব দ্রুত কিছু কাজ করতে হবে। তোমাকে বিকাশের কাস্টমার কেয়ার নম্বরে কল দিয়ে কথা বলতে হবে, তোমার সমস্যার কথা তাদেরকে জানাতে হবে। যে নম্বরে টাকা গিয়েছে এসএমএসটা আছে না? জি স্যার। আচ্ছা, ফোনটা দাও দেখি। তুমি কি বিকাশের কাস্টমার কেয়ার নম্বর জানো? জি না স্যার। আচ্ছা, আমার বিকাশের কাস্টমারে কল দিতে হবে তুমি, আমি সমস্যা নাই, আমি তোমার কল ঢুকাই দিব, অসুবিধা নাই। তোমার কিছু তথ্য লাগবে, আমি তথ্যগুলো একটু লিখে দিচ্ছি। এই যে আমি বিকাশের কাস্টমার কেয়ার নম্বরে কল ঢুকিয়ে দিচ্ছি, তুমি কথা বলো, কথা বলে সমস্যার কথা সম্পূর্ণ বলবা। আর কিছু তথ্য লাগলে আমি এই যে এখানে আরেকটা তথ্য চাইবে, ট্রানজ্যাকশন আইডি চাইবে, ওইটা আমি এখানে লিখে দিচ্ছি, তুমি এখান থেকে এটা দেখে দেখে বলবা। আর বিস্তারিত তুমি কথা বলে দেখো, আমি কল ঢুকিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, শুভ সকাল। বলতে আপনার জন্য কি করতে পারি? আমরা বিষয়টি নিয়ে খুবই দুঃখিত। এক্ষেত্রে স্যার কিছু তথ্য দিয়ে আমাকে সহায়তা করতে হবে। তবে স্যার, যদি এই নাম্বার থেকে আপনার টাকা উঠিয়ে ফেলে তাহলে আমাদের কিছু করার থাকবে না। কাইন্ডলি যে নাম্বার ব্যবহার করে আপনার সাথে প্রতারণা করা হয়েছে ওই নাম্বারটি নেবেন। ঠিক 01930 একটু সময় দিয়ে অপেক্ষা করুন স্যার, আমি চেক করে দেখছি। ট্রানজ্যাকশন আইডিটা বলেন স্যার, কাইন্ডলি। এখানে যে নম্বরটা আমি লিখে দিচ্ছি এই নম্বরটা বলো, ওই যে ওইটা। কিউ 2490। এক্ষেত্রে আমি এখান থেকে ট্রানজ্যাকশনটি ক্যান্সেল করে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ব্যাক হবে। স্যার, আরেকটা কথা মনে রাখবেন, বিকাশ কখনো আপনার পিন নাম্বার চাইবে না, তাই কাউকে পিন নাম্বার দেওয়ার থেকে বিরত থাকবেন। স্যার, আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? ধন্যবাদ হবে না। যদি ধন্যবাদ দিতে হয় তাই ওইটা বলতে দিতাম, কারণ ওরা সবাই বলে দাঁড়িয়ে পড়েছে বলেই আমরা এই 2 দিনের ব্যবস্থা করতে পারছি এবং টাকা উদ্ধার করতে পারছি। যদি নেক্সট পেজে হয়তো এটা সম্ভব ছিল না। ঠিক আছে, এখানে গিয়ে আসার পর আমরা একটা হোস্টেলের কার্যক্রম শুরু করবো। ঠিক আছে, আমরা এখন হোস্টেলের কার্যক্রম শুরু করবো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।